আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আবদাল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামী খিলাফত প্রতিষ্ঠা বা দিন কায়েমের মূল নীতি এবং খুলাফায়ে রাশেদিন সহ ইসলামের প্রথম শতাব্দীতে দায়িত্ব পালন করা কয়েকজন খলিফার নির্বাচন পদ্ধতি বিষয়ক ভিডিও সিরিজের পঞ্চম ভিডিওতে আজকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ইতিপূর্বে আমার বিভিন্ন ভিডিও আলোচনা যারা দেখেছেন, শুনেছেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমার আলোচ্য বিষয়, মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সার্বভৌম বা রাজত্বের মালিক তিনিই। এই বিষয়ের আয়াত উপস্থাপন এবং চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সংঘটিত অনেক ঘটনার মধ্য থেকে কিছু ঘটনা বলি। তো প্রথমে আমি সূরা আলে ইমরানের 26 নং আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন যে হে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো এবং যার নিকট থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও বা ছিনিয়ে নাও। তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, তুমি যাকে ইচ্ছা বেইজ্জতি করো। তুমি সব কল্যাণের মালিক এবং তুমি সকল ক্ষমতার মালিক। তো আমাদের এই আয়াতটি বলার উদ্দেশ্য যে আমরা ইতিপূর্বে সূরার 13 নম্বর আয়াত এবং সূরা নূরের 55 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। যে দুটি আয়াত থেকে আমি দেখিয়েছি যে সূরা নূরের 55 নম্বর আয়াত, যে আয়াতটি আমরা বারবার উল্লেখ করি। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যারা ঈমান আনয়ন করবে এবং সৎকর্ম পরায়ণশীল হবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের জমিনের খেলাফত দিয়ে দেবেন এবং তাদের জন্য তাদের দ্বীনকে মনোনীত করবেন, যে দিন তিনি তাদের জন্য পছন্দ করেছেন। এবং সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ দিনকে বিধিবদ্ধ করেছেন এবং নূহ, মুসা, ঈসা, ইব্রাহিম সকলকেই আল্লাহ তাআলা একই নির্দেশ দিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই নির্দেশ দিয়েছেন যেন দিনকে প্রতিষ্ঠিত করে এবং দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো দলাদলি মতবিরোধ তৈরি না করে। তো আমরা এই দুই আয়াত থেকে তিনটি আল্লাহ তাআলা যে দিন প্রতিষ্ঠার ওয়াদা দিয়েছেন বা জমিনের বুকে মুমিনদের খিলাফত বা প্রতিনিধিত্ব দেওয়ার ওয়াদা করেছেন, তার জন্য তিনটি শর্ত দিয়েছেন। প্রথম আয়াতে দুটি শর্ত, যে 1 নম্বর শর্ত ঈমানদার হতে হবে এবং 2 নম্বর শর্ত সৎকর্ম পরায়ণশীল হতে হবে। এবং সূরা শুরার আয়াতটিতে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন যে দলাদলি করা যাবে না, দিন প্রতিষ্ঠার বিষয়ে দলাদলি করা যাবে না। এবং আজকের যে আয়াতটিতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন যে সমস্ত সার্বভৌম ক্ষমতার, সমস্ত রাজত্বের মালিক, সমস্ত কিছু আল্লাহ তাআলারই হাতে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যখন দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে ছিনিয়ে নেন। তো আমরা এই আয়াতটি থেকে স্পষ্টতই বুঝতে পারছি যাকেই আল্লাহ তাআলা ক্ষমতা দিচ্ছেন না কেন আল্লাহ তাআলার ইচ্ছাতেই সে ক্ষমতা পাচ্ছেন, আবার যার ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিচ্ছেন। কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, যারা দিন কায়েমের কথা বলে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, তারা এই আমাদের এই স্বাধীন বাংলাদেশের 55 বছরে তাদের অনেক দল থাকার পরেও একবারও তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারেনি। অথচ যারা দিনের কথা বলে না তারা বারবার কি ক্ষমতায় আসতেছে। তো আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলাই তো তাদেরকে আনতেছেন। তো সুতরাং তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা যারা দিন কায়েমের কথা বলতেছি আমাদের অবশ্যই কি তার ভিতর ভুল আছে এবং অনেক ভুল আছে। আমি আয়াত থেকে ইতিপূর্বেও দেখিয়েছি যে অনেক ভুল আছে। আমরা যথাযথভাবে হয়তো ঈমান আনতে পারি নাই, যথাযথভাবে সৎকর্ম করতে পারে নাই। আমরা তো সৎকর্মের উল্টা কাজ প্রতিনিয়ত করতেছি, যেটি আমি দেখিয়েছি। এমনকি এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলা যাদেরকে যে বারবার ক্ষমতা আনতেছেন, বিভিন্ন দল, আমি কোন দলের নাম উল্লেখ
নাই বা করলাম যে আমাদের দেশের এই 55 যারা বারবার ক্ষমতায় এসেছে, আমি মনে করি এই যে সৎকর্মের যে কথাগুলি, এর অনেক গুণ আমরা যারা ইসলামের নামে দলাদলি করতেছি তাদের থেকে তাদের ভিতর বেশি আছে। এই গীবত, শেকায়েত, মানুষকে অশালীন কথা বলা, এইগুলি তাদের থেকে এই যে আমাদের ইসলামী দলের নেতা কর্মীদের থেকে তাদের ভিতর আমার গবেষণা মতে অবশ্যই বেশি আছে। কারণ আমরা ইসলামী দল যারা করি তারা নিজেরাই নিজেদের ভিতর গীবত শেকায়েত নিয়ে কি সব সময় লিপ্ত আছি। অথচ গীবত শেকায়েতের মতো পাপ, মানে আমার গবেষণা মতে আল্লাহর কুরআন অনুযায়ী, মানে গীবত শেকায়েত যদি আল্লাহ তাআলা কোনো অন্যায়ের কথা, পাপের কথা বলে থাকে, যত পাপের কথা কোরআনে বলেছে তার ভিতর 1 নম্বরে থাকে, 1 নম্বরে থাকবে। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, মিথ্যা কথা থাকবে 2 নম্বরে। তারপরে এই জাতীয় আরো মানুষকে গালাগাল করা, অশালীন কথা বলা, এগুলিও কি তারপরের নম্বরে থাকবে। এগুলি আমাদের ভিতর অন্যদের তুলনায় আমি মনে করি যে বেশি। কারণ সোশ্যাল মিডিয়া, আমার কথা যদি কেউ বিশ্বাস না করেন, সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে যারা গালাগাল করতেছে, ওই যে আমি আগে উদাহরণ হিসেবে বলেছি যে আমেরিকায় বসে, ফ্রান্সে বসে দৈনিক ভিডিও বানাচ্ছে, তাদের কাজই হচ্ছে মানুষকে শুধু গালাগাল করা, মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া, অশালীন কথা বলা। এবং তাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষ, মানে লক্ষ লক্ষ বললে ভুল হবে, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতেছে। এবং যারা দেখতেছে তাদের সেই সমস্ত অশালীন গালিগালাজপূর্ণ কথাবার্তা, মিথ্যা কথা যেগুলো মুখে আনা যায় না, সেই সমস্ত কথাবার্তা দেখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মতো এই টুপি দাড়িওয়ালা এক শ্রেণীর মানুষই হচ্ছে বেশি বেশি বলতেছি। তো যাই হোক, অনেক কথা বললাম। যে আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্ষমতা দিচ্ছেন, এটা তো বাস্তব। আমরা যাই বলি না কেন, এটা তো কি বাস্তব। আমাদের সাথে যারা আমরা ইসলামী দল করি তাদের সাথে মনে হচ্ছে আল্লাহ তাআলার কোনো শত্রুতা আছে আলাদা, আর যারা ইসলামের নাম ব্যবহার না করে তাদের সাথে আলাদা কোনো বন্ধুত্ব আছে, এটা তো হওয়ার কথা না। অবশ্যই কি আমাদের ভুল আছে, তো আমাদের এই ভুলগুলি আমাদেরকে সংশোধন করতে হবে। আমি গতকালও বলেছি, এই ভুল সংশোধন করে যদি আমরা আমাদের কাজ করি, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া না দেওয়া আল্লাহর ইচ্ছা। এই যে আয়াতেও স্পষ্ট আল্লাহ তাআলা বলেছে, ইচ্ছা হলে দেবেন। আল্লাহ তাআলা দুনিয়ায় যত নবী, আমরা যত নবীর ইতিহাস অন্তত কোরআন থেকে পাচ্ছি, সেই নবীদের ভিতর মাত্র 2 জন নবী আল্লাহ তাআলা এই দুনিয়ায় রাজত্ব করেছেন, আর কোন নবী রাজত্বই করেন নাই। তো তাদের জীবন কি ব্যর্থ নাকি? অবশ্যই তাদের জীবন ব্যর্থ না। তারা দিন কায়েম যে করেননি তা না, দিন কায়েম অবশ্যই করেছেন। দিন কায়েম, আমি গতকালও বলেছি, দিন কায়েমের ভিতরে একটা রাষ্ট্র কায়েম একটা অংশ মাত্র, ছোট একটা অংশ মাত্র। দিন কায়েমের সব থেকে বড় অংশ হচ্ছে মানে তাওহীদের দাওয়াত দেওয়া, রিসালাতের দাওয়াত দেওয়া। ওনারা সেই সমস্ত কাজে অবশ্যই কি প্রত্যেক নবী সফল ছিলেন। একজন মানুষকেও যদি ওনারা তাওহীদের দাওয়াত দিয়ে আল্লাহর পথে আনতে পারেন, সেটাই ওনাদের সফলতা। বা নাও কেউ যদি নাও আসে, ওনারা যে দাওয়াত দিয়েছেন আল্লাহর কথা, আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, এইটাই তাদের সফলতা। তো যাই হোক, আমরা আজকে দ্বিতীয় পর্যায়ে নতুন কোন খলিফার নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করব না। আমরা শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 5 বছর মতো সময় খলিফা ছিলেন, এই 5 বছর মতো সময়টাই ইসলামের ইতিহাসে মানে খুব হৃদয় বিদারক সময় ছিল। মারামারি, কাটাকাটি এবং শান্ত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সময় থাকতে পারেন নাই। এবং এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়গুলি সম্বন্ধে আমাদের মানে জানা দরকার আছে। এবং আমাদের ভিতরে অনেকের অনেক রকমের প্রশ্ন থাকে। আমরাও যখন ইতিহাস পড়েছি, আমরা যখন ইসলামের ইতিহাস পড়েছি কলেজ লেভেলে বা মাদ্রাসা হোক, কলেজ হোক, সব জায়গায় একই স্থানে আমরা এই সমস্ত ঘটনা, যখন জঙ্গে জামাল, জঙ্গে সিফফিনের ঘটনা পড়েছি, আমাদের আবার উস্তাদদের অনেকের মুখে আমরা শুনেছি যে এগুলি ওই খ্রিস্টান ঐতিহাসিকগণ, পিকে হিটরি, তারপরে এরকম আরো যারা আছে কি বলে শিয়া ইতিহাসবিদ সৈয়দ আমির আলী, এদের বানানো কথা। কিন্তু আমি আপনাদের বলবো এগুলি কথা বানানো না, এগুলি কথা আসলে বাস্তবিক কথাই, যেগুলি আমরা অথেন্টিক ইতিহাস মনে করি। ওই বিভিন্ন যেমন আল বেদায়া ওয়ান নেহায়া, তারপরে এরকম আরো তাবাকাতে সাদ, তারপরে এরকম আরো যে সমস্ত তাবারি, তারাও সবাই এই জাতীয় কথাই লিখেছেন এবং তাদের থেকে আরো বেশি লিখেছেন। এবং যেগুলি বাস্তব ঘটনা ঘটেছে সেগুলি না বলে তো উপায় নাই। কিন্তু আমাদের এটি বিশ্বাস করতে হবে, যেমন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ইমানের মাপকাঠি এবং
তাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, তাদের সম্বন্ধে কোনো খারাপ ধারণা আমরা করব না। আমরা মনে করব তাদের ভিতর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেগুলি তাদের ইজতিহাদি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে, আল্লাহ তাআলা তাদের সেগুলি মাফ করে দিয়েছেন। তো আজকে আমি বলবো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খলিফা হয়ে গেলেন 35 হিজরি সনের জিলহজ মাসে উনি খিলাফতের দায়িত্ব নিলেন। উনি খিলাফতের দায়িত্ব নেওয়ার পরে, গতকালে আমরা তার খিলাফতের দায়িত্ব নেওয়ার ঘটনা সংক্ষেপে বলেছি। খিলাফতের দায়িত্ব নিয়েই উনি কিছু কিছু প্রধান প্রদেশ যেমন কুফা, বসরা, মিশর, ইয়েমেন, সিরিয়া, এই সমস্ত প্রদেশের আমির বা যারা গভর্নর ছিলেন তাদের চেঞ্জ করে নতুন গভর্নর নিয়োগ দিলেন। যেমন সিরিয়ায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থানে সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দিলেন। বসরায় আম্মার ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দিলেন, সেখানে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এবং কুফাতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দিলেন, সেখানে উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে গভর্নর ছিলেন। এইভাবে উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে নিয়োগ দিলেন। এইভাবে বিভিন্ন প্রদেশে গভর্নর নিয়োগ দিলেন। কিন্তু যেহেতু উনি একটি সংঘাতময় পরিস্থিতিতে খিলাফতের দায়িত্ব নিয়েছেন, এই জন্য যে উনি যে নতুন নতুন গভর্নর নিয়োগ দিলেন এর অধিকাংশ ম্যাক্সিমাম গভর্নররাই যোগদানই করতে পারল না। যেমন সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগদান করার জন্য সিরিয়া অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোর সরোয়ারের সাথে দেখা হলো। সে বলল যে তুমি কে, কোথায় যাচ্ছ? বলো আমি হচ্ছে সিরিয়া গভর্নর, আমি আমির। বলে তুমি কোথাকার আমির? বলে যে আমি হচ্ছে সিরিয়ার আমির। তোমাকে কে নিয়োগ দিয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়োগ দিয়েছে। তুমি কি জানো না যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান আমির, মুসলিম বিশ্বের আমিরুল মুমিনিন? উনি বলল যদি তুমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে নিয়োগ পেয়ে থাকো তাহলে তোমাকে স্বাগতম, আর তা যদি না হয় তুমি সিরিয়ায় যেও না। উনি ফিরে আসলো এবং অন্য অন্য যাদের ওই কুফা, বসরাতে নিয়োগ দেওয়া হয়েছিল তারাও বাধার মুখী, ম্যাক্সিমাম ফিরে চলে আসলো। এবং আমরা ইতিপূর্বে জেনেছি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন হজের মৌসুমে, এবং হজের মৌসুমে শহীদ হওয়ার কারণে সাহাবীদের ভিতর থেকে অনেকেই স্বাভাবিকভাবে হজে ছিলেন। এবং আরেকটি বিষয় আপনাদের জেনে রাখা ভালো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যে সমস্ত ফিতনা চলতেছিল, এই ফিতনা তো আরো আগের থেকেই শুরু হয়েছিল এবং এই হজের মৌসুমে এসে সেটি আরো মানে পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছিল। এবং সাহাবায়ে কেরামগণ সিনিয়র সাহাবীদের ভিতর থেকে অনেকেই এবং উম্মুল মুমিনিনদের ভিতর থেকে ম্যাক্সিমাম প্রায় সবাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সবাই সাহাবীরা ফিতনার ভয় পেতেন এবং এই সমস্ত দেখে তারা মনে করতেছিলেন যে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ফিতনার কথা বলেছেন সেই সমস্ত ফিতনা এসে গেছে এবং তারা নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করতেছিলেন অনেকেই। এই জন্য অনেকেই হজে চলে গিয়েছিলেন এবং এর ভিতরেই তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা ঘটে গেল। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ঘটে যাওয়ার পরে সাহাবায়ে কেরামগণ এবং উম্মুল মুমিনিনগণ যখন মক্কা থেকে শুনতে পেলেন তখন তারা যার পর নাই কষ্ট পেলেন। তারা মনে করতেছিলেন কিছু হয়তো একটা ঘটবে, কিন্তু এত দূর যাবে এটি তারা বুঝতে পারে নাই। এই জন্য এই মক্কায় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ ছিলেন তারা সমস্ত ঘটনা শুনে, খবর টবর শুনে তারা জানতে পারলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ যারা করেছেন তাদের অনেকেই বসরার লোকজন, ইয়েমেন, বসরা এই অঞ্চলের লোকজনই তাদের ভিতর থেকে বেশি ছিল। এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত নেবেন না। এবং এই সময় মদিনাতে যারা ছিলেন তার ভিতর যেমন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন বিশেষ করে যারা ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ারও ওই মজলিসে শুরার সদস্য ছিলেন এবং তারা আশারায়ে মুবাশশিরারও সদস্য, জান্নাতের সংবাদ প্রাপ্তদের ভিতর 10 জনের 2 জন। এবং তারা ওই মদিনাতে থাকলেও তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রথমে বায়াত নিতে চাননি, কিন্তু তাদের কাছে মানে এগুলি সব ইতিহাসের কথা, সত্য মিথ্যা আল্লাহু আলাম।
যেগুলো সব ইতিহাসের তাবারিতে আসছে, বেদায়া ওয়ান নেহায়াতে আসছে, আমাদের কারোরই বানানো কথা না। তো ওনারা বায়াত নিতে চান নাই, ওনাদের নাকি জোর করে বায়াত নেওয়ানো হয়েছে। এই জন্য ওনারাও পরবর্তীতে মক্কাতে আসলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য সাহাবীদের সাথে যোগ দিলেন বসরা যাওয়ার উদ্দেশ্যে এবং বসরা অভিমুখে রওনা হলেন। বসরা অভিমুখে যাওয়ার পথে হাওয়াব নামে একটা স্থান আছে, এই হাওয়াব নামক স্থানে যে রাত্রি হয়ে গেল এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুকুরের আওয়াজ শুনতে পারলেন, কান্নার মতো কুকুরের আওয়াজ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাদেরকে জিজ্ঞাসা করলো যে আমরা কোথায় এসেছি। সবাই বলল এটা হাওয়াব নামক স্থান, মানে বসরার আগে হাওয়াব নামক স্থানে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানেই যাত্রা বিরতি করালেন, তার উটকে বসালেন এবং তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার সাথীদের এবং সঙ্গীদেরকে বললেন আমি এখান থেকেই ফিরে যাব, এর আর সামনে যাব না। লোকেরা জিজ্ঞাসা করলো কেন আপনি এ কথা এখন বলছেন মাঝপথে এসে? তখন উনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, উনি বলেছেন আমার বিবিদের মধ্য থেকে যে সেই বিবির প্রতি আমার আফসোস, কিন্তু আমি নাম জানি না যে সেই বিবি হাওয়াব নামক স্থানে উপস্থিত হবে এবং হাওয়াবের কুকুর তার জন্য কান্না করবে। তো আমি যেহেতু এখানে হাওয়াবে এসেছি এবং কুকুরের কান্নার আওয়াজ শুনেছি, আমি মনে করি আমার জন্য দুর্ভাগ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুর্ভাগ্যের কথা বলেছেন, আমি সেই হাওয়াবের অধিবাসিনী, হাওয়াবের কুয়ার, অর্থাৎ এই হাওয়াব আছে এটা কুয়ার নামে নামকরণ করা হয়েছে, একটা কুয়া আছে, তো আমি সেই হাওয়াবের কুয়ার অধিবাসিনী আমি হয়ে গেছি। তো সেখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাত্রা বিরতি করলেন এবং এক রাত এক দিন সেখানে থাকলেন, উনি সেখান থেকে ফেরত আসবেন এই কারণে। এবং কথিত আছে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন তার পূর্ববর্তীদের রেফারেন্স দিয়ে এবং দালাইলুন নবুয়াতের রেফারেন্স দিয়ে এই ঘটনা বর্ণনা করেছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন যে সে ফেরত আসবে, তখন অন্যরা যে ফেরত আসবে না, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সম্পর্কে ভাগ্নে আর কি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তো তার আব্বাও তার এই কাফেলায় আছে। তো উনি বললেন যে এটি হাওয়াব না, আপনাকে যারা হাওয়াব বলেছে তারা আপনাকে মিথ্যা বলেছে, এবং তার এই কথার পিছনে সে 50 জন সাক্ষী নিয়ে গেলেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন এটা ইসলামের ইতিহাসে প্রথম মিথ্যা সাক্ষ্যদান, আল্লাহু আলাম, সত্য মিথ্যা আল্লাহ তাআলা জানেন। তো তারপরে যেহেতু 50 জন সাক্ষী দিলেন, উনি আবার ওখান থেকে বসরা অভিমুখে রওনা হলেন। বসরার নিকটবর্তী যে আল মারাদ সম্ভবত এইরকম একটি স্থানে যে উনি তাবু গাড়লেন এবং বসরার গভর্নরের কাছে, ওই যে উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি সংবাদ পৌঁছলেন যে উনারা এসেছেন। উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দুজনকে পাঠালেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল মিকদাদ আল আসওয়াদ দুয়াইলি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসেবে পাঠালেন। ওই দুইজন এসে প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন যে আপনি কি উদ্দেশ্যে এসেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের বললেন যে উসমানের মতো খলিফাকে এই মদিনাতে হত্যা করা হয়েছে হারাম মাসে এবং হারম শহরে, যে মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ, মারামারি নিষেধ সেই মাসে, এবং যে শহরে মারামারি নিষেধ সেই শহরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা এই উসমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা এসেছি। এই বসরাতে তাকে যারা হত্যা করেছে তাদের অনেকেই অবস্থান করছে এবং তারা দুজন আবার তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আলাদা আলাদা ভাবে গেলেন। প্রথমে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ওই একই প্রশ্ন করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার মতো একই জবাব দিলেন এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একই জবাব দিলেন। তারপরে তারা দুজন এই তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে জিজ্ঞাসা করলেন যে আপনারা কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত নিয়েছেন? তো ওনারা বললেন বায়াত নিয়েছি বটে, আমরা স্বেচ্ছায় বায়াত নেইনি, আমাদের মাথার উপর তরবারি ঝুলানো ছিল, সেই অবস্থায় আমরা বায়াত নিয়েছি, অর্থাৎ জোরপূর্বক আমাদের বায়াত নেওয়া হয়েছে। অর্থাৎ উনি এই প্রশ্ন এই জন্য করেছেন যে তারা যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত নিয়ে থাকে
তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি ছাড়া তারা এই ধরনের পদক্ষেপ নেওয়ার শরঈ এখতিয়ার তাদের নাই। কারণ আমিরের আনুগত্য করা আল্লাহ এবং আল্লাহর নবীর আনুগত্যের মতোই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ফরজ করে দিয়েছেন। তো তারা যখন এই কথা বললেন তখন তারা দুইজন এই বসরার গভর্নরের কাছে ফিরে গেলেন, উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরে গেলেন। ফিরে যেয়ে তারা এই কথা ঘোষণা তারা উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন। উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝলেন যে তারা আসলে যুদ্ধ করার জন্য এসেছেন, তখন উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সদল বল নিয়ে তাদের নিকটেই উপস্থিত হলেন এবং তাবু গাড়লেন। যেদিন আসলেন সেদিনই একটি যুদ্ধ বিগ্রহ শুরু হলো। প্রথমে উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর লোকজনই আক্রমণ করলো এবং কিছু হতাহত হলো। রাত্রি হয়ে গেল, যুদ্ধ বিরতি হলো। পরের দিন দিনের বেলা আবার তুমুল যুদ্ধ হলো, অনেক লোক হতাহত হলো এবং বসরার উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকজনই বেশি হতাহত হলো। এই হতাহতের কারণে দুই পক্ষেই, যেহেতু উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অর্থাৎ বসরার লোকজনই বেশি হতাহত হয়েছে, তারা যুদ্ধ বিরতিতে সম্মত হলো এবং যুদ্ধ বিরতি একটি শর্তের প্রেক্ষিতে যুদ্ধ বিরতি হবে সেই মর্মে লিখিত শর্ত আরোপ করা হলো। লিখিত শর্ত কি? যে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জোরপূর্বক শপথ নেওয়া হয়েছে, এই মর্মে মদিনাতে লোক পাঠিয়ে তারা যদি নিশ্চিত হয়, মদিনার লোকজনের সাক্ষ্যের দ্বারা যদি নিশ্চিত হয় যে বাস্তবিক পক্ষেই তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জোরপূর্বক বায়াত নেওয়া হয়েছে, তাহলে উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিতভাবে জানালেন, তাহলে আমি বসরা ছেড়ে চলে যাব, আপনাদের হাতে বসরার দায়িত্ব দিয়ে আমি চলে যাব। আর যদি এটি প্রমাণিত হয় না আপনারা স্বেচ্ছায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত নিয়েছেন, তাহলে আপনাদের অবশ্যই যুদ্ধের খায়েশ ত্যাগ করে ফিরে যেতে হবে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তই আপনাদেরকে মেনে নিতে হবে। এই লিখিত চুক্তি হলো। লিখিত চুক্তির প্রেক্ষিতে বসরার বিচারক কাজী ইবনে সুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠানো হলো। উনি মদিনায় উপস্থিত হয়ে জুমার দিন সমস্ত লোকের সম্মুখে প্রশ্ন করলো, তালহা এবং জুবাইর কি আলীর হাতে বায়াত হয়েছে স্বেচ্ছায় না তাদেরকে জোরপূর্বক বায়াত নেওয়া হয়েছে? সব লোক প্রথমত চুপই ছিল, কেউ কোনো কথা বলছে না। সর্বপ্রথম উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালো এবং সে বলল, হ্যাঁ আমি জানি তালহা এবং জুবাইরকে অস্ত্রের মুখে জোরপূর্বক বায়াত নেওয়ানো হয়েছে, তারা স্বেচ্ছায় বায়াত নেয়নি। এতে লোকজন উসামা ইবনে জায়েদের উপর ক্ষিপ্ত হলো। তারা বলল যে আমরা চুপ ছিলাম, তুমিও চুপ থাকলে না কেন? তো তখন তার অনেকে মারতে উদ্যত হলো এবং অনেকে তাকে বাঁচিয়ে দিল। এই অবস্থায় উনি ফিরে আসলো বসরায় এই কাজী ইবনে সুর ফিরে আসলো। ফিরে এসে এই কথা জানালো উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জানিয়ে দিলে উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাই বিশ্বাস স্থাপন করলো এবং আমরা আজকে এই পর্যন্তই যাচ্ছি। এরপরে আরো এই যে জঙ্গে সিফফিনের ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যোগদান করলো, জঙ্গে জামাল সম্বন্ধে কি কি ঘটলো, এগুলি আমরা ইনশাআল্লাহ আগামী ভিডিওয়ে আরো আলোচনা করব। তবে আমি সবাই গেথার্থে বলতেছি, এগুলি আমাদের ইতিহাস বলা উদ্দেশ্য, কোন সাহাবীর প্রতি খারাপ ধারণা সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়। এবং আমি কথাও বলবো, আমি নিজেও দৃঢ়ভাবে বিশ্বাস করি সাহাবীদের প্রতি, সাহাবীরা আমাদের ইমানের অংশ, আমাদের ইমানের মাপকাঠি, কোন সাহাবীর প্রতি আমরা কি খারাপ ধারণা পোষণ করব না। কিন্তু যে কথাগুলি হাদিসে আসছে, যে কথাগুলি ইতিহাসে আসছে এবং যে ঘটনাগুলি বাস্তবে সংঘটিত হয়েছে, সে ঘটনাগুলি আমরা তো কারো না কারো মাধ্যমে জেনেই থাকি, হয়তো অনেকে তো বিকৃতি ভাবেও উপস্থাপন করতে পারে। এই জন্য অথেন্টিক ইতিহাস থেকে আমরা ঘটনাগুলি বর্ণনা করতেছি এবং আমাদেরকে এটিও বুঝে নেওয়া দরকার যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসলিম বিশ্বের খলিফা হয়েছিলেন, এটি স্বাভাবিক, এটি মুসলমানদের ঐক্যমত্য, পূর্ববর্তী পরবর্তী সকলেরই ঐক্যমত্য। এই জন্য আমরা মনে করব যে সত্যের অধিক নিকটবর্তী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই বেশি নিকটবর্তী ছিলেন এবং যেহেতু তালহা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও কি
আশারায়ে মুবাশশিরার সদস্য এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া উম্মুল মুমিনিন, তারাও সত্যের নিকটবর্তী, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটু কম নিকটবর্তী। আমরা অন্তর থেকে এইটি বিশ্বাস স্থাপন করব এবং এই কথার উপরই কি ঈমান রাখবো এবং কাউকে কটাক্ষ করব না। কটাক্ষ করব না এই কারণে যে এই জঙ্গে সিফফিন নিয়ে, জঙ্গে জামাল নিয়ে আমরা অনেক সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটাক্ষ করি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাহাবী। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কটাক্ষ করা যায়, তাহলে তালহা, জুবাইর, এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ যে উনাদের সাথে হাজার হাজার সাহাবী গেছেন, তাদেরকেও কটাক্ষ করা যায়। সুতরাং আমরা কাউকে কি কটাক্ষ করব না। এবং আজকের আলোচনা থেকে আমরা এই শিক্ষা নেব, আমাদের মূল শিক্ষা কোরআনে। আমরা ইতিহাস থেকে যেগুলি বলছি এগুলি ভুল হতে পারে, সঠিক হতে পারে, কিন্তু কোরআন থেকে আমরা যেগুলি বলছি সেগুলি যে 100% সত্য, তাতে কি কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না এবং কোনো সন্দেহ পোষণ করলে আমরা মুমিনের খাতায় আমাদের নাম থাকবে না। এবং এই কোরআনের বিষয়ে কোনো সন্দেহ পোষণ করলে আমরা কশিনকালেও কি সফল কাম দুনিয়া এবং আখিরাতে কোথাও সফল কাম হতে পারবো না। এই জন্য আমরা কোরআনে যে কথাগুলি কোরআন থেকে বলেছি, আমরা যে ইসলাম হুকুমত কায়েম বলি, দিন কায়েম বলি বা খিলাফত কায়েম বলি, যাই বলি না কেন, যে উদ্দেশ্যেই আমরা কাজ করি না কেন, আমাদের দলাদলি ত্যাগ করতে হবে। আমাদের সঠিক মানে সৎকর্ম পরায়ণশীলতার ভিতরে কি আসতে হবে। ওই যে সৎকর্ম পরায়ণশীলতার সব থেকে বড় গুণ, আল্লাহর কোরআনে পাতায় পাতায় আল্লাহ তাআলা বলেছেন মানুষকে ক্ষমা করা শিখতে হবে, ধৈর্য ধারণ করা শিখতে হবে, মানুষের প্রতি মানে কল্যাণ কামিতা শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দীন ওয়ান নসিহা, আমার এই ধর্ম হচ্ছে, আমার এই দিন হচ্ছে মানুষের প্রতি কল্যাণ করা। মহান আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের বিষয়ে কোনো বাড়াবাড়ি নেই, ধর্মের বিষয়ে কোনো বাড়াবাড়ি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম সেই সেই পালন করুক, যার যার ধর্ম সেই সেই পালন করুক। এইরকম অনেক আয়াত আছে, ইনশাআল্লাহ এর উপর আমরা আলাদা ভিডিও করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন যেন আমাদের কোরআনের শিক্ষায়, আমাদের কোরআনের আলোয় আমাদের জীবনকে রঙিন করতে পারি, রাসূলের সুন্নাহর আলোকে আমাদের জীবনকে, রাসূলের শিক্ষার আলোকে। রাসূলের শিক্ষাও কি কোরআনেরই শিক্ষা, কানা খুলুকুহুল কোরআন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে কোরআনই হচ্ছে রাসূলের জীবন বিধান। সুতরাং এই রাসূলের জীবনের আলোকে আমাদের জীবনকে গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। এবং সাহাবীদের সম্পর্কে আমরা সব সময় সব সাহাবীদের সম্পর্কে ভালো ধারণাই পোষণ করব, ইতিহাস শুধু আমরা জানার জন্য জানবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।